নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা আমি সূর্যাস্তের আলোতে করছি। দেখো মুখটা আমার লাল হয়ে আছে, আমার রং লাল নয়, মুখটা লাল হয়ে আছে পড়ন্ত সূর্যের আলোতে। আমাদের ভারতবর্ষে একজন খুব চমৎকার চমৎকার মিষ্টি মানুষ ছিলেন, আমাদের রাষ্ট্রপতি ছিলেন, ভেরি সুইট গাই। উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন এমন হওয়া দরকার যেটা তোমাকে ঘুমোতে দেবে না। মানে তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, তুমি যেটা পূর্ণ করতে চাও সেটা এমন হতে হবে যে তোমার ঘুম উড়ে যাবে। আর ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যেটা দেখি সেটা সেটা স্বপ্ন নয়, সেটা এই পেট গরম। কাজেই স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তোমাদের একটা গল্প বলি, এই যে আমাদের স্বপ্ন, আমি বেশ কয়েকটা ভিডিও এই ব্যাপারটা নিয়ে করছি, বিকজ দিস ইজ ভেরি সিরিয়াস, দিস ইজ ভেরি সিরিয়াস। আমরা কি ভাবি, কি বলি, কি দেখি, কি শুনি, এই চারটে জিনিসের উপরে আমরা আমাদের স্বপ্নগুলো তৈরি করি। আমাদের স্বপ্নগুলো এইগুলো দিয়ে ইনফ্লুয়েন্সড হয়। আমাদের স্বপ্নগুলো গড়ে ওঠে দেখা, ভাবা, বলা, শোনা। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এই চারটে কার্য করার সময়, যে শব্দগুলোর প্রতি আমাদের নজর যায়, সেই শব্দগুলোই হচ্ছে আমাদের হয় স্বপ্ন বানাবে অথবা তোমার স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে। একটা বাচ্চা ছেলে 2, 2.5, 3, 4 বছর বয়স, সে রোজ একটা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে যে ঠাকুরের মূর্তি আছে, হিন্দুরা তো মূর্তি পুজো করে, কাজে সেখানে একটা নারায়ণের মূর্তি ছিল, কৃষ্ণ ভগবানের একটা মূর্তি আছে। ওর সামনে গিয়ে চুপ করে বসে থাকে, রোজ যাচ্ছে। প্রথম দিন সেই যে মেইন পুরোহিত, সে বাচ্চাটাকে দেখলো যে চুপ করে ঠাকুরের সামনে 15 মিনিট 20 মিনিট বসে আছে, তারপরে চলে যায়। পরের দিন বাচ্চা ছেলেটা আবার এলো, এই 2.5, 3 বছর বা 4 বছর, কোনো মতে আসে আর কি, হয়তো কেউ পৌঁছে দিয়ে যায়। এসে ঠাকুরের মূর্তির সামনে আবার চুপ করে বসে থাকে, 20 মিনিট, আধ ঘন্টা চুপ করে বসে থাকে। তারপরের দিন আবার আসে, আবার সেখানে এসে চুপ করে বসে থাকে, কিচ্ছু বলে না, মনে মনে কি বিড়বিড় করে, মাঝে মাঝে একটু ঠোঁটটা নাড়াচাড়া করে। পুরোহিত একদিন ওকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কি বলো, তুমি তো কোনো মন্ত্রতন্ত্র জানো না, তোমার তো বয়স কম, তুমি তো ঠিক মতো কথাও বলতে পারো না, তুমি কি প্রেয়ার করো, কি প্রার্থনা করো ঠাকুরের সামনে? বাচ্চাটা বলছে যে আমি সবে ABCD বলা শিখেছি, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আমি এই 26টা অক্ষর শুনেছি। আমি রোজ এখানে এসে 20, 25, 30 বার ABCD বলি ঠাকুরের কাছে, আর বলি যে আমি তো কোনো প্রার্থনা জানি না ঠাকুর, তোমার এই ABCD থেকে তোমার যা প্রার্থনা তোমার বানানো ঠাকুর তুমি বানিয়ে নাও, আর আমার মনোকামনা পূর্ণ করো, আমার স্বপ্ন পূর্ণ করো। আমি খুব বড় হতে চাই, কিন্তু আমি কি বলবো জানি না। আমি যতটুকু জানি ABCDEFGH থেকে Z পর্যন্ত আমি তোমাকে সঁপে দিলাম, 15, 20 বার, 25 বার বললাম, ঠাকুর তুমি ABCDEFGH পর্যন্ত থেকে তুমি তোমার পছন্দ মতো একটা প্রার্থনা আমার জন্য বানিয়ে তুমি সেটা শুনে নাও। ব্যাপারটা বুঝতে পারলে? মানে কতটা সিনসিয়ার হলে, তার মানে ভেবে দেখো যে প্রত্যেকটা শব্দের কতটা ইম্পর্টেন্স। আমরা যেটা মুখ দিয়ে বলি বা কান দিয়ে শুনি বা চোখ দিয়ে যেটা দেখি, এই যে আমি যে বললাম, আমাদের যে ইন্দ্রিয়গুলো, যেসব শব্দ আমরা দেখি, শুনি, বলি, এইসব যারা করি, প্রত্যেকটা শব্দ কত ইম্পর্টেন্ট আমাদের এক একটা প্রেয়ারের জন্য। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে অ্যাফার্মেশন। সেই অ্যাফার্মেশনগুলো কিরকম হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সারাক্ষণ করতে হবে। তোমার মনের, তোমাকে ঘুমোতে দেবে না তোমার স্বপ্ন, তোমার প্রত্যেকটি শব্দ এত ইম্পর্টেন্ট হবে। আমার খুব ভালো চাকরি আছে, আমার খুব ভালো চাকরি আছে কথাটা তুমি 50 বার বললে
তারপরে যেই বাইরে গেলে 4-5 জনের সঙ্গে দেখা হলো, তখন তুমি তাদের দুঃখের গল্প শুনে তোমার মনে ভয় ঢুকলো, তাহলে হবে না। তোমার ভালো চাকরি আছে, এই স্বপ্নটা এমন হওয়া দরকার যে তুমি যেন ঘুমোতে না পারো। এই যে বাচ্চা ছেলেটি প্রার্থনা এত সিনসিয়ারলি সে করতে চায়, বলতে চায়, সে জানে না কি বলতে হবে, কিন্তু ঠাকুরকে সে ABCD থেকে Z পর্যন্ত বলে দিল, বললো তুমি ঠাকুর বানিয়ে নাও আমার প্রার্থনা। কতটা সিনসিয়ারিটি দেখো। তো আমাদের প্রার্থনা বা আমাদের অ্যাফার্মেশন বা আমাদের চিন্তা ভাবনা, আমরা যা বলি, যা শুনি, যা দেখি, যা ভাবি, প্রত্যেকটি শব্দ যেন আমাদের ঘুমোতে না দেয়। এমন বিশ্বাস করে করবে যে একেবারে উপর থেকে টেনে নিয়ে আসবে তোমার স্বপ্ন, টেনে এনে তুমি তার উপরে চড়ে বসবে। এটাই ছিল আজকের আমার কথা। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।